স্বপ্ন অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি ঈদের কিন্তু দুদিন পরে। তো যাই হোক, আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম। পথে কিন্তু আসার সময় আমার অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো আমার ক্যামেরাম্যান কিন্তু সাথে আমার একটা ভিডিও করে নিয়েছে। সেই অবস্থা দেখছেন যে আমি কিন্তু ভিডিও করার অবস্থায় ছিলাম না। তো যাই হোক, বাবুকে কিন্তু সারাদিন ও রেখেছে। আর আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম। আপনারা জানেন, কিছুদিন আগে কিন্তু আমার অপারেশন হয়েছে। তো যাই হোক, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে যাওয়ার পথের কিছু কিছু ক্লিপ আমার ক্যামেরাম্যান নিয়ে নিয়েছিল। আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রায় 3 ঘন্টা ঢাকার ভিতরে থাকার পরে কিন্তু আমরা পদ্মা সেতু পার হচ্ছিলাম। আর সেই অবস্থাতেই কিন্তু একটু ভিডিও করে নিয়েছিল। আর আমার এত পরিমাণ মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, আমি একেবারে মাথা উপরের দিকে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন শুয়ে পড়ি। তো যাই হোক, তারপরও ওর গায়ের উপরে আমি শুয়ে পড়েছিলাম আর ও একটু ভিডিও করেছিল। তো আমার ফেস দেখে বুঝতেই পারছেন যে আমি আসলে কতটাই না অসুস্থ ছিলাম। আর নূর কিন্তু আমার অসুস্থতা দেখে একেবারে আমাকে সারা পথে একটু ডিস্টার্ব করেনি। ও কিন্তু খুব ভালো মতো ওর আপনি কোলে বসেছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে ফেলেছি। আর এখন কিন্তু আমরা অন্য একটা সেতুর কাছাকাছি। তো যাই হোক, কিন্তু আমরা খুবই মানে দেরি করে চলে এসেছি, যেহেতু আমরা যে দিন এসেছি সেদিন ছিল 27শে কদরের দিন। তো কদরের দিনে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমরা বরিশালে আসার পর কিন্তু বাস থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো ওনারা বলছিল যে ওনাদের বাসে নাকি একটু সমস্যা হয়েছে, কিন্তু আসলে ওনার বাসে কোনো সমস্যা হয়নি। ওনারা কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ ওনারা আবার ঢাকা ব্যাক করে যাবে, আবার ট্রিপ নিয়ে আসবে। আর যেহেতু বাসে জার্নি পথে কিন্তু অনেকটা আমাদের জার্নি করতে হয়েছে, আর অনেকটা কষ্টও করতে হয়েছে, যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম। যেহেতু বরিশাল নামিয়ে দিয়েছে, আর বরিশাল থেকে কিন্তু আমরা অন্য একটা বাসে কোনো রকমভাবে বসে তারপর এসেছি। অনেক যাত্রী বসেও আসতে পারেনি। তারপরে কিন্তু ওনারা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 1250 টাকা করে, যেটা আসলে 2 জন লোকের ভাড়া, আপ ডাউন ভাড়া হয়ে যায়। সেই ভাড়াটা ওনারা কিন্তু ঈদের সময় নিয়েছে। তারপর কিন্তু সেরা সার্ভিসটি দেয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এখন আমি এখানে বসে একটু তরমুজ কাটছিলাম, আর আমার নূর কিন্তু এখানে বসে খেলা করছিল। ওর ফুপি ওকে একটা ফুল দিয়েছে, আর সেই ফুলটা দিয়েই ও কিন্তু খেলা করছিল। ঘর ধোয়ার অবস্থা খুবই এলোমেলো ছিল। আর এইটা ছিল ঈদের দিনের ভিডিও। ঈদের দিন খুব সকালবেলা ওকে আমি একটু ড্রেস পরিয়ে দিয়েছিলাম, জুতো পরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম আসো একটু সাজিয়ে দেই। তো একদম সাজবে না, একটু উঠানে নেমে এখন একটু খেলাধুলা করছে, একটু হাঁটাহাঁটি করছে। তো ড্রেসের কারণে কিন্তু ওর প্রচুর পরিমাণে গরম লাগছে, কারণ জানেন গ্রামে কিন্তু প্রচুর গরম এখন। আর যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, সবার সাথে দেখা করব ঈদের দিন, এটাই কিন্তু সবচেয়ে বেশি মজা হয় ঈদের দিন। তো যাই হোক, ওদিকে ও কিন্তু গেমস খাবে, তো ওকে এটা দিচ্ছিলাম। আর সকাল সকাল উঠে ওকে আমি একটু সেমাই খাইয়ে দিয়েছি ঈদের দিনের সময়। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই মিলে এখানে ঈদ পালন করব বাড়িতে, নূরের বাবাকে ছাড়া। নূরের বাবা কিন্তু আসলে ঢাকায় রয়ে গেছে, উনি কিন্তু আসেননি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার শাশুড়ি আম্মা হাঁস জবো করে রান্না করেছে, যেহেতু আমরা রাতের বেলায় এটাকে গুছিয়ে রেখেছিলাম। হাঁস রান্না করেছে, মুরগি রান্না করেছে, যেহেতু রাতের বেলা হাঁসটা রান্না করে রেখেছিল, আর এখন মুরগিটা চড়িয়ে দিয়েছি। আর এই দিক থেকে আমার নূর বলছে, আম্মু তুমি একটু দৌড় দাও, আমি একটু ভিডিও করব। তো আমি ওখানে দাঁড়িয়ে একটু দৌড় দিচ্ছিলাম, ও একটু আমার ভিডিও করে নিচ্ছিল। তারপর বললো যে আম্মা তুমি আমার ভিডিও করো। তো ও একটু দৌড়দৌড়ি করছিল, আমি ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে এভাবেই আমাদের ঈদের দিনটা কেটে গিয়েছে। তো খুবই গরম লাগছিল, এতটাই গরম যে নূরের ড্রেস আমাকে খুলে দিতে হয়েছে। নূর কিন্তু খুবই অস্বস্তি বোধ করছিল। তো যাই হোক, আমরা ঈদের দিন বিকালে কিন্তু আমার মামা শ্বশুর বাড়ি চলে এসেছি। আর সেখানে এসে কিন্তু আমার মামি শাশুড়ি, সে কিন্তু অনেক অনেক রান্না বান্না করেছে।
যেহেতু তার মেয়ের জামাইও আসবে, বাসায় আরও কিছু গেস্ট আসবে, আমরা এসেছি সবাই মিলে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা। ঈদের পরের দিনের ভিডিও বলতে এটা কিন্তু ঈদের দিনের ভিডিওই। ঈদের পরের দিনও কিন্তু আমরা এখানে অনেক অনেক মজা করেছি, অনেক অনেক মাছ ধরেছিলাম পুকুর থেকে। তো এখানে কিন্তু তাদের একটা পুকুর আছে, তো পুকুর থেকে কিন্তু আমরা অনেক মাছ ধরেছি। আর এখন রাতের বেলা আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আমি খুব অসুস্থ, আর একটু কমফোর্টফুল ড্রেস না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমার মানে হাজব্যান্ডের নানি, উনি আমার নানি শাশুড়ি, ওনার সাথে আমি একটু গল্প করছিলাম, যেহেতু আমার শরীরটাও একটু তেমন ভালো ছিল না। আর এই যে হাতে মেহেদি দিয়েছি দেখছেন, এই মেহেদিটা কিন্তু আমার ননদ আমাকে পরিয়ে দিয়েছিল, মানে চাচাতো ননদ, আপন ননদ তো নেই। আর আমার হাজব্যান্ডটা কিন্তু 2 ভাই, আপনারা জানেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার নানি শাশুড়ির সাথে গল্প করছিলাম, আর তারপর রাতে ঘুমিয়েও পড়েছিলাম। আর পরের দিন কিন্তু আমাদের সেই পুকুরটায় পানি সম্পূর্ণ শেষ করে ফেলা হয়েছে। আর এখন দেখেন কত সুন্দর তাজা তাজা পুঁটি মাছ, এগুলো বাছছিলাম সবাই মিলে, খুব মজা লাগছিল আসলে। গ্রামের বাড়িতে কিন্তু মাছ ধরার মজাটাই খাবার চেয়ে বেশি মজা হয় আসলে, মাছ ধরার সময়টাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার দেবর, আমার মামাতো দেবররা সবাই কিন্তু মাছ ধরেছিল। আর সেই মাছ দেখেন কত সুন্দর তাজা তরতাজা মাছ, গ্রামের মাছ কিন্তু খেতে অনেক মজা হয়। তো যাই হোক, দেখতে কিন্তু মাছ অনেক রকমের মাছ পেয়েছে। আর কিছু কিছু মাছ কিন্তু আমরা বাড়িতেও নিয়ে এসেছি। তো অবশেষে ছাদে এসেছিলাম, তো বাচ্চারা ছাদে কী করেছে জানেন, অনেকগুলো আম পেড়ে ছাদের উপর রেখে দিয়েছিল। তো আমরা সেখান থেকে কিছু আম নিয়ে এসেছিলাম, আর গাছের একটু ভিডিও করে নিয়েছিলাম। গাছে এত পরিমাণে আম, মানে খাবার চেয়ে কিন্তু দেখতে বেশিটা সুন্দর লাগে। আর আমার মামা শ্বশুরের বাসার ছাদে কিন্তু একটা ড্রাগন গাছ হয়েছে, ড্রাগন গাছটা খুবই সুন্দর। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।